রিসেন্টলি যে আলোচনা চলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের সঙ্গে আপনার প্রধান উপদেষ্টার যে আলোচনা চলছে নির্বাচন বিষয়ে, সেটাতে আপনার তুমুল ভাবে প্রতিটা সংবাদ মাধ্যম, টিভি, টকশো প্রত্যেকটাতেই আপনার মূল বিষয় এটাই হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রধান উপদেষ্টার সঙ্গে আপনার জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির জ্যেষ্ঠ সারির নেতারা তারা আলোচনা করেছে নির্বাচন নিয়ে, কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা করার পর বেরিয়ে আসার পর কেউর মুখেই আপনার সন্তোষী প্রকাশ পাওয়া যায়নি। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্বয়ং নিজে তিনি বলেছেন তিনি এটাতে একদমই সন্তুষ্টি প্রকাশ করতে পারেননি, কেননা তাদের মধ্যে হয়তোবা আপনার দ্বিমত বা ঐক্যমতে পৌঁছতে পারেননি। কারণ জনাব ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করেছেন গতকালকে, সরাসরি উনি একদম সন্তুষ্টি প্রকাশ করতে পারেননি, এই কথা তিনি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা গণমাধ্যমে। এবং কথাটি এই কথার প্রেক্ষাপটটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী বিষয় হতে পারে। কারণ এই ধরনের মন্তব্য সাধারণত দলীয় অভ্যন্তরীণ অস্থিরতা, মতপার্থক্য কিংবা রাজনৈতিক কৌশলগত অসন্তোষের প্রতিফলন করতে পারে বা দেখা দিতে পারে। কারণ সম্ভাব্য যে আপনার আলোচনা হয়েছে সেখানে আপনার নির্বাচন বিষয়েই আলোচনা হয়েছে। নির্বাচন এই বছরের লাস্টের দিকে ডিসেম্বরে হওয়ার কথা, কিন্তু ডিসেম্বরের মধ্যে সম্ভব নয় বলে জানিয়েছেন। বলেছেন নেক্সট ইয়ার মানে পরের বছর আপনার 2026 সনের জুনের দিকে আপনার নির্বাচন হবে। তো এটা নিয়ে তাদের মধ্যে তুমুল আলোচনা হয়েছে। তবে আপনার যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি দলের প্রধান উপদেষ্টার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে পার্সোনালিও তিনি অংশগ্রহণ করেন। তবে এই বৈঠকের পর গণমাধ্যমে বা ঘনিষ্ঠ মহলে তিনি স্পষ্টতই আপনার ব্যক্ত করেছেন যে এই বৈঠকে তিনি সন্তুষ্ট নন। তবে এটা ইঙ্গিত বহন করে যে বৈঠকে প্রত্যাশিত সমাধান বা সিদ্ধান্ত পাওয়া যায়নি, এটা নিশ্চিত। না হলে এই কথা উনি বলতেন না। উপদেষ্টার যে দৃষ্টিভঙ্গি কৌশলের সঙ্গে ফখরুল ইসলাম আলমগীরের মতভেদ রয়েছে। হয়তো দলের বর্তমান অবস্থা, আন্দোলনের দিক নির্দেশনা কিংবা ফিউচার যে পলিটিক্স পরিকল্পনা নিয়ে মতৈক্য আপনার দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে তার এই একদমই সন্তুষ্ট নয় এই মন্তব্যটি রাজনৈতিক মহলে আপনার গুরুত্ব বহন করছে। এটি দলের মধ্যে মতৈক্যের ইঙ্গিত হতে পারে কিংবা ইঙ্গিত দিতে পারে, বা এটি একটি রাজনৈতিক কৌশলগত বার্তা হিসেবেও আপনার ব্যবহার করা হতে পারে, যার মাধ্যমে নেতাকর্মীরা চাঙ্গা করা কিংবা নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করা যায়, এরকমও হতে পারে। সর্বোপরি আপনার এই মন্তব্যের পিছনে হয়তো অনেক জটিল আপনার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সেটা থাকতে পারে। তবে এটা নিশ্চিত যে মির্জা ফখরুল ইসলাম অসন্তোষ দলের আভ্যন্তরীণ পরিবেশে আলোড়ন তুলেছে, এবং তা রাজনৈতিক মহলে বা রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন বিশ্লেষকদের জন্য আপনার পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে ধারণা করা হচ্ছে। অলরেডি আপনার গোপন সূত্রে যেটা জানা গেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি যে প্রথম সারির নেতারা প্রধান উপদেষ্টার প্রতি সন্তুষ্ট নন বা খুশি নন, যে কারণে আপনার ধারণা করা হচ্ছে বা শোনা যাচ্ছে যে আপনার স্বৈরশাসক এরশাদ আমলে যেভাবে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে যে আপনার আন্দোলন গড়ে তুলেছিল, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হয়তোবা ভবিষ্যতে কারণ তারা বিএনপি অনেক ধৈর্যশীল দল, তারা অনেক ধৈর্য ধরেছে। হয়তোবা ভবিষ্যতে যদি এরকম মত পার্থক্য দিনের পর দিন আরো আপনার যদি তীক্ষ্ণ হয়, তাহলে হয়তোবা দেখা দিতে পারে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জোট করে হয়তোবা তারা অন্য কোনো পরিকল্পনা করতে পারে, রাজনৈতিক পরিকল্পনা করতে পারে। সেটা ভবিষ্যতে দেখার বিষয়। তবে বর্তমানে আপনার বিএনপি নেতাদের সঙ্গে যে বৈঠক সেটাতে আপনার স্পষ্টই বোঝা গেছে যে তারা মানে মানসিকভাবে তারা এরকম প্রস্তুত ছিলেন না, যার দরুন তারা প্রত্যেকেই আপনার এই ব্যাপারে অসন্তুষ্টি বা খুশি প্রকাশ করতে পারতেছেন না। এখন হয়তোবা দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে
আহ, প্রধান যে আপনার বিএনপি যে প্রধান সারির যে নেতারা রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে হয়তো বা দেখা যেতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গেও আপনার জোট বেঁধে আপনার রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে পারে। এটা আপনার হয়তো বা ডিসেম্বর গেলেই আশা করি বোঝা যাবে, স্পষ্টতই বোঝা যাবে, ডিসেম্বরের পরেই বোঝা যাবে। তবে আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই আপনার সাবস্ক্রাইব করুন। আপনার দিনটি শুভ হোক। সবাইকে ধন্যবাদ।